এমনটা জানাচ্ছিলাম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে গোলাকান্দাল এলাকায়, যেখানে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে বলাইখা এলাকা। এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে যে আমার পিছনে কিন্তু প্রায় হাঁটু পর্যন্ত পানি কিন্তু এখানে রয়েছে। আসলে কিন্তু এখানে যারা বলেছেন, যে যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এখানে প্রায় বৃষ্টি হলেই মানে আকাশে মেঘ দেখলেই কিন্তু আটকে উঠে তাদের মন। আসলে কিন্তু সেই পরিস্থিতি গত ৩-৪ দিনের একটি বৃষ্টির কারণেই কিন্তু আজকে এখানে প্রায় মানুষের ঘরে হাঁটু পর্যন্ত পানি চলে এসেছে। তবে এখানে দেখা যায় যে শুধু এখানেই নয়, এই গোলাকান্দাল এলাকাতেই কিন্তু প্রায় ২ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এই নিচু এলাকাতে শুধু গোলাকান্দাল নয়, কর্ণপুর, পাড়াইন, বাড়িপাড়া এবং পাড়াইন সহকারে বিভিন্ন জায়গায়, রূপগঞ্জের মুরাপাড়া সহ বিভিন্ন জায়গায় যে পানি নিষ্কাশন না হওয়ার কারণে কিন্তু এই আজকে যে পানির যে এখানে যে পানিগুলো জমে আছে, তা আসলে বাঁধের ভিতরে যে বন্দি জীবনটি রয়েছে, সেই বন্দি জীবনে কিন্তু আসলে খুব কষ্টে দিন যাপন করছে এই এলাকার মানুষজন। তবে আমরা কিন্তু দেখেছি যে আসলে যারা এই এলাকার মানুষজন রয়েছে তারা কিন্তু রূপগঞ্জের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার কাছে কিন্তু একটি তারা গিয়ে অভিযোগ করেছেন যে আসলে আমরা কিন্তু পানির নিচে বসবাস করতেছি, আপনি আসেন। তবে আসলে এখানকার যে অনু রয়েছেন যে সাইফুল ইসলাম সাহেব, তিনি কিন্তু আসলে ঘটনাটা শুনতে পেরেই সাথে সাথেই কিন্তু তারা এই গোলাকান্দাল এলাকাতে চলে এসেছেন। আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব এখানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে। আমরা দেখছেন আমার সামনে তিনি কিন্তু আসলে এই পানির মধ্যেই কিন্তু চলে এসেছেন। তো আমরা তার সাথে কথা বলবো, যে আসলে জানতে চাইবো যে গোলাকান্দাল সহ রূপগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর এই যে যাদের বাঁধের ভিতরে বন্দি জীবন পার করছেন, এবং যেটা হচ্ছে যে আসলে মেঘ দেখলে আটকে ওঠে তাদের মনে, এটি চরম সত্য। তবে আসলে এটা কিন্তু বছরকে বছরে এরকম হয়ে আসছে। তো এই বিষয়ে উপজেলা প্রশাসন বা আপনাদের কি করণীয় রয়েছে, এই ব্যাপারটা আমাদেরকে একটু জানাবেন। না, আসলে এইটা তো আজকে নতুন সমস্যা না। আমরা যেটা শুনেছি যে এখানে অনেক বছর ধরেই এখানে পানিবন্দী। তো আমি তো ১ মাস হলো এখানে যোগদান করেছি। আজকে আমার সাথে আমাদের উপজেলার ইঞ্জিনিয়ার সাহেব উনিও আছেন। আমরা অফিসে গিয়ে এটার একটা সর্ট আউট করবো যে এটা কিভাবে সলিউশন করা যায়। তবে যেটা আমরা শুনেছি যে এখানে আমাদের একটা পানি নিষ্কাশনের যে স্লুইস গেট ছিল সেটি বন্ধ আছে, যে কারণে মূলত পানিবন্দী এখানকার। এবং সাথে এখানে একটা ফ্যাক্টরি আছে, তাদের কারণেও কিছুটা পানিবন্দী হয়েছে এলাকার মানুষজন। তো আমরা দুটোই সমাধান করার চেষ্টা করবো এবং যত দ্রুত সম্ভব, কারণ মানুষের যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে এটা নিজের সশরীরে আমরা দেখলাম। এখানে অনেক স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে, তারা স্কুলে যেতে পারছে না। তো আমার বিশ্বাস এটি ১ মাসের মধ্যে এটা একটা সমাধানে আমরা পৌঁছবো। জি, ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আমাদেরকে কিন্তু এই মুহূর্তে জানিয়েছেন রূপগঞ্জের যেই বলাইখা এলাকাতে যিনিও এসেছেন, রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম সাহেব, তিনি কিন্তু এই রূপগঞ্জে যে আসলে এই একটি ঘটনা আসলে মানুষের জনজীবন একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেখানে কিন্তু তিনি সরাসরি কিন্তু এখানে চলে এসেছেন, এবং তিনি আমাদেরকে এবং এই এলাকার জনগণকে কিন্তু তারা আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যেন ১ মাসের মধ্যেই যেন পানির যে নিষ্কাশন এবং ড্রেনেজ ব্যবস্থা এবং যেখানে যারা যেসব কোম্পানি রয়েছে, কোম্পানি যে পানিগুলো এখানে চলে আসেন, সকল বিষয়ে কিন্তু তিনি ব্যবস্থা নেবেন, এই কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এটা কিন্তু যে এলাকার যে সাধারণ জনগণরা যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু প্রায় আমরা ১৫ বছর যাবত এখানে কিন্তু আমাদের এরকম একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।